আমি রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। যেটা হলো যে আজকে ডেট দেন 28/5/2026। তো আজকে আমরা পড়বো হলো ফার্স্টে নাম্বার 9, যেটা বাকি ছিল। আর নাম্বার 9 পড়ার পর আমরা যেটা পড়বো হলো আজকে সেটা হলো যে গ্রিড কি করে, প্রফেশনাল গ্রিড কি করে বানাতে হয়, সেটা আমরা আজকে শিখে নেবো। ঠিক আছে? তো নাইন নাইন হলো, আমি বলতে শুরু করি তাহলে। নাম্বার 9 যেটা হলো যে এটা হলো মার্স, মানে ডিনোটেড বাই মার্স। ওকে, ডিনোটেড বাই মার্স। টিউসডে, এটাকে ডে হিসাবে টিউসডে ধরা হয়। মার্সের দিন হলো টিউসডে। আর ফায়ার এলিমেন্ট, কি এলিমেন্ট কি? ফায়ার এলিমেন্ট। আচ্ছা, ঠিক আছে। আর যেটা হলো যে এবারে মার্সের ব্যাপারে, মার্সের ফার্স্ট যেটা হলো যে এনার্জেটিক, প্রচন্ড এনার্জেটিক পিপল। হুম, ঠিক আছে। আর দেয়ার হ্যাভ টু মাচ অফ অ্যাঙ্গার, অ্যাংরিনেস তা থাকে খুব বেশি এদের মধ্যে। হিউম্যানিটেরিয়ান নাম্বারও এটা একটা। হ্যাঁ বুঝতে পারলাম। হিউম্যাটেরিয়ান নাম্বার, হিউম্যাটেরিয়ান নাম্বার মানে মানে এদের, মানে মানুষের প্রতি মায়া মমতা, হিউম্যানিটি এদের মধ্যে খুব ভালো দেখা যায়। আচ্ছা, নাম্বার 9। ঠিক আছে। এটা একটা অ্যাকচুয়ালি যা বলে না, মানে ডিফেন্সিভ প্ল্যানেট অ্যাকচুয়ালি। ডিফেন্সিভ প্ল্যানেট ইন সেন্স, এটা আমি বোঝাচ্ছি, আসবে এটার পয়েন্টস গুলো। সেটা হলো যে এটা যখন ডেস্টিনি 9-এ প্রফেশন দেখবেন, তখন আপনি দেখতে পাবেন যে সোলজার, আর্মি, পুলিশ, সব এগুলো ডিনোটেড হয়। ঠিক আছে। যেখানে ডিফেন্স করতে, কোনো কিছুকে ডিফেন্ড করতে যেগুলো সাহায্য করে, সেটাই হলো নাম্বার 9। ওই জন্য একে অ্যাগ্রেসিভ প্ল্যানেটও বলা হয়, বা অ্যাংরি প্ল্যানেট, কারেজের প্ল্যানেট। ঠিক আছে, এনার্জেটিক। কারণ আমাদের ডিফেন্ড করতে গেলে তো প্রথমে কারেজ লাগবে, যে ডিফেন্ড করবে তার কারেজ লাগে, না হলে ডিফেন্ড করতে পারবে না, সে সেটাকে মেনে নেবে। ঠিক আছে। তো ওই জন্য একে ডিফেন্সিভ প্ল্যানেটও বলা হয়। এটা অ্যাস্ট্রোলজিতেও এরকম ভাবেই নোট করে এটাকে অ্যাকচুয়ালি। আচ্ছা। তো দে আর মুডি পিপলস, মুডি হয় এরা। হুম, রেডি টু ফাইট অ্যাটিটিউড। রাজা কা সেনাপতি, মানে এরা, এদেরকে বলা হয় সেনাপতি। ঠিক আছে। তো রাজার সেনাপতি, এক যখন রাজা, তাহলে 9 মানে তার সেনাপতি। ঠিক আছে। অ্যাট টাইমস দেখতে পাবেন যে নাম্বার 9, বাট অতটা অ্যাগ্রেসিভ নয়, অতটা কারেজিয়াস নয়। কারণ ওটা ওটা হলো, মানে 9 যদি এরকম দেখেন যে 9 ফিমেলস, যে কারেজিয়াস নয় বা এনার্জেটিক নয়, অত ডিম নেই, কি বলে, ডিফেন্ড করার ক্ষমতা নেই, তাহলে দেখতে হবে যে তার প্যারেন্টিং এ কিছু প্রবলেম আছে। ঠিক আছে, ইদার প্যারেন্টিং এর প্রবলেম আছে, এলস তার চার্টে এমন কিছু সফট নাম্বার দিয়ে ভর্তি আছে, যেটা যাদের পাওয়ার আরো বেশি এই 9-এর থেকে। আচ্ছা। ম্যাক্সিমাম নাম্বারস গুলো সফট নাম্বারস হয়ে গেছে বলে তাদের যে অ্যাগ্রেশন লেভেলটা, ওই অ্যাগ্রেশন লেভেলটা অনেক নেমে গেছে। আর প্যারেন্টিং এর মানে বুঝলাম না। প্যারেন্টিং মানে আমি প্রথম দিন বলেছিলাম যে একটা জিনিস, যে যখন একটা বাচ্চা, একটা ঘরে ছেলে হয় বা একটা মেয়ে হয়, প্রথম থেকে আমাদের ডিফারেন্সিয়েশন করা হয় যে তুমি মেয়ে, তুমি বাড়িতে থাকো, আর তুমি ছেলে, তুমি রাস্তায় যাও। এই যে ব্যাপারটা আমাদের কালচারে, যেটা একটা ছেলেকে অ্যালাউ করা হয় যে জিনিসগুলো, সেই জিনিসগুলো কিন্তু একটা মেয়েকে অ্যালাউ করা হয় না আমাদের সোসাইটিতে। তার জন্য এই ট্রেটস গুলো আপনি অনেকটা আপস অ্যান্ড ডাউনস দেখতে পাবেন 9-এর মধ্যে, 1-এর মধ্যে, কিছুটা 3-এর মধ্যে। ঠিক আছে, এই ট্রেডস গুলো একটু আপস অ্যান্ড ডাউনস ফিমেল ক্যারেক্টারের মধ্যে অনেকটা সাবডিউড ওয়েতে দেখতে পাবেন।
আচ্ছা, আমার এখানে একটা জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে যদি কারোর বাড়ির থেকে এরকম তাকে ছোট থেকে শেখানো হয় যে সিন্স ইউ আর আ গার্ল চাইল্ড, তো তুমি ইউ আর নট অ্যালাউড টু গো আউটসাইড, অর ইউ আর নট অ্যালাউড টু ওয়ার্ক আউটসাইড, এরকম কিছু। তো বাট তার যদি যেমন আমি বলছি, যদি ফোরটা তো খুবই লাইক কি বলবো, একটু রাগী টাইপের নাম্বার বলে ডিনোট করা হয়, তো কারোর যদি আমি বলছি ফর এক্সাম্পল ভাগ্যাঙ্ক আর মূলাঙ্ক দুটোই ফোর, তাহলে তো আমি আই বিলিভ তার আরো বেশি ফোরের মানে প্রভাবটা থাকবে। তো হ্যাঁ, এবার তাকে বাড়ির থেকে যদি এরম ভাবে প্যারেন্টিং করা হয় কি যে তুমি বাড়িতে থাকবে এরম, কিন্তু তার যেহেতু বার্থ চার্টটা উইথ টু মেনি পাওয়ারফুল নাম্বারস আছে, তাহলে কি তার মধ্যে কিছু চেঞ্জেস দেখা যায়? ডেফিনেটলি ও ফাইট করবে সবসময়। হুম। ও সবসময় ফিজিক্যাল ফাইট করবে না। চার ফিজিক্যাল ফাইট করবে না অতটা, চার কি করবে, মাথা লাগাবে, পালিয়ে যাবে। ঠিক আছে, চার বুদ্ধি লাগিয়ে কাজ করবে। আর মানে আমি নাইন, এখানে চার বলছি না, মানে আমি বলছি যে কোনো নাম্বার যেটা ধর, যদি কারোর চারটা থাকে পাওয়ারফুল নাম্বার, যে সে রুল ব্রেকার টাইপ হবে বা এরম কারোর যদি মাইন্ডসেট, বাট তাকে যদি প্যারেন্টিংটা ওরম ভাবে করা হয়। ফাইট করে নেবে, আচ্ছা। ফাইট করবে। এবার এক এক ধরনের ফাইটিং এক এক রকম ভাবে হবে। চার বুদ্ধি দিয়ে ফাইট করে বেরিয়ে যাবে। পাঁচ, পাঁচও বুদ্ধি লাগাবে। সিক্স কি করবে, সিক্স হলো মাস্কা লাগাবে। সিক্স কি করবে, মানে তেলিয়ে তেলিয়ে অ্যাট্রাকশন করবে, এই প্রলোভন দেখাবে সিক্স। আর নাইন কি করবে, ডিরেক্ট বলবে আমাকে ছাড়ো, না হলে আমি কিন্তু পালিয়ে, মানে ডিরেক্ট, মানে ফিজিক্যাল অ্যাগ্রেশনটাকে বেশি দেখাবে নাইন। নাইন আর এক দুজনেই কিন্তু ফিজিক্যাল অ্যাগ্রেশন দেখিয়ে ধাক্কা ধাক্কি মেরে চলে যাবে। দুবেলা কেউ ঘুমোচ্ছে তখন চাবি বের করে নিয়েছে, মানে ফিজিক্যাল অ্যাকশন বেশি বেশি এই নাইনের মধ্যে থাকবে। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, আরেকটা হলো দে আর গুড লিডার্স, হুম। অলওয়েজ রেডি টু ফাইট বলেছি আমি। টু মাচ অ্যাঙ্গার না, অলওয়েজ রেডি টু ফাইট। রেডি টু ফাইট। হুম। নাইন, মুলাঙ্ক নাইন, মুলাঙ্ক নাইন ইজ গুড ফর স্পোর্টস, ডেস্টিনি নাইনও তাই। বাট মুলাং নাইন ডেস্টিনি নাইন দুটো যে কোনো একটা স্পোর্টস এর জন্য নাইন থাকাটা খুব, ডেট অফ বার্থ বা মূলাং ভাগ্যাঙ্কে থাকলে স্পোর্টসটা খুব অ্যাক্টিভেটেড থাকে। মানে যেহেতু অ্যাগ্রেসিভ একটা, মানে কোনো অ্যাগ্রেসিভ স্পোর্টস, মানে ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, হুম। ক্রিকেট, হকি, বাস্কেটবল, যে কোনো ধরনের স্পোর্টস, আউটডোর স্পোর্টস গেম। কিন্তু আবার ইনডোর স্পোর্টস গেম কিন্তু অন্যভাবে দেখা হয়, সেগুলোকে আবার নাইন থাকলে চলবে, বাট ওখানে চারের কাজ আছে, ছয়ের কাজ আছে, পাঁচের কাজ, পাঁচ না ওই ছয় আর চার এগুলোর কাজ থাকবে, বা তিনের কাজ, দাবা। ঠিক আছে, চেস। আচ্ছা, দে ক্যান নট টেক ক্রিটিসিজম, মানে ওদেরকে এই নাইনকে, মূলাং নাইনকে ক্রিটিসিজম করলে এরা কিন্তু রেগে যাবে, নিতে পারে না, এদের নিজের ক্রিটিসিজম এরা নিজেরা নিতে পারে না। আচ্ছা। মানে এদেরকে যদি ক্রিটিসাইজ বা এদের ভুল ধরাতে হয় তাহলে কিন্তু সবসময় এদেরকে কি বলবো, মানে বুঝিয়ে বাজিয়ে ভালো করে, মাথা ঠান্ডা করে গায়ে হাত বুলিয়ে বুঝিয়ে বললে এরা তবেই শুনবে, না হলে কিন্তু শুনবে না। আর মানে ডু ডন্ট রিপ্রেজেন্ট দেম অ্যাগ্রেসিভলি, মানে এদেরকে কোনো কিছু জিনিস অ্যাগ্রেসিভলি রিপ্রেজেন্ট করা মানে ওটা ভুল করা, মানে শুনবে না, হুম। কিছুতেই শুনবে না। ঠিক আছে। আহ এদেরকে এরা খুব ভালো, মানে মানুষের আন্ডারে বলুন বা এমপ্লয় হিসেবে বলুন, খুব ট্রাস্টওয়ার্দি হয় এরা। ঠিক আছে, খুব পিওরেস্ট একটা নাম্বার, মানে নিউমারোলজিতে তিন আর নয়কে সব থেকে বেশি পিওরেস্ট নাম্বার বলা হয়। লোকের জন্য ভাবে প্রচন্ড। আপনি একদিন বলছেন যে পাঁচকেও খুব ভালো বলা হয় নিউমারোলজি। পাঁচ হলো টাকা পয়সার ব্যাপারে, আচ্ছা, আচ্ছা। টাকা পয়সার ব্যাপারে পাঁচ খুব ভালো। ডোনেশনের জন্য খুব ভালো নাম্বার, মানে ডোনেট করে এরা, মানে এরা সেবা, সেবামূলক কাজের সাথে যুক্ত থাকে, ডোনেশনস।
যে কোনো ধরনের, সেটা স্পিরিচুয়াল ডোনেশন হোক, কোনো হিউম্যানিটেরিয়ান ডোনেশন হোক, এটা যুক্ত থাকে। ভাগ্যাঙ্ক 9 হলে কিন্তু ম্যারিড লাইফে প্রবলেম হয়। এটা কি মেল ফিমেল দুজনের জন্য? দুজনেই। আর মূলাঙ্ক 9 এর ক্ষেত্রে যেটা হয়, ফিমেলদের ক্ষেত্রে এরা খুব ভালো পার্টনার হতে পারে, ফ্যামিলি লাইফ এদের ঠিকঠাক থাকে। মূলাঙ্ক 9 ফিমেল, মূলাঙ্ক 9। মূলাঙ্ক 9 ফিমেলের জন্য রিলেশনশিপ বা ম্যারেজ ভালো হয়। হ্যাঁ, ভালো। ডেস্টিনি তো 9 হুম। নয়, তো মূলাঙ্ক 9 ইটস গুড। মানে if they control their anger, then they can be a good wife and good life partner as well. এবার যদি কারোর এরম হয় যে কারোর মূলাঙ্ক নয় আবার ভাগ্যাঙ্ক নয়। তাহলে তো ম্যারিড লাইফ প্রবলেম হবে, হুম। কারণ ডেস্টিনি ইজ মোর অ্যাক্টিভ, ডেস্টিনি ইজ মোর প্রমিনেন্ট দেন মূলাঙ্ক হলো একটা ক্যারেক্টার, বাট ডেস্টিনি হলো পুরো অল ওভার লাইফ। আমার মনে হয় মানে আমি যেটা বুঝলাম এতদিনে মূলাঙ্কটা মনে হয় পার্সোনালিটিটাকে ডিফাইন করে আর হ্যাঁ, ভাগ্যাঙ্ক পুরোটাকে। হ্যাঁ, ভাগ্যাঙ্ক পার্সোনালিটি ডিফাইন করে, করে না তা নয়, ওটাও করে। অ্যাকচুয়ালি এটা আমি যখন গ্রিড পড়াবো, আমি এই লোসো গ্রিড পড়াবো, আমি তখন বলে দেবো এই জিনিসটা কিভাবে দেখতে হয়, কি করে ট্রান্সফরমেশন অফ এজ আসে, কি করে ট্রান্সফর্ম হয় মূলাঙ্কের আর ডেস্টিনির যে অ্যাক্টিভেশন পিরিয়ড, ট্রান্সফরমেশন পিরিয়ড একটা মানুষের, আমি সেটা এই একটু এইটা হয়ে গেলে আমি বুঝিয়ে দেবো, ওটা বলে দেবো, বলে দিচ্ছি। ওটা আমি ওই জন্যই আর বলিনি এখনো। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে দে লুক স্ট্রং ফ্রম আউটসাইড, হুম। হুম। বাট ওদের মধ্যে কিন্তু অনেক রকম ইস্যুস থাকে মানে দেয়ার মাইট বি দে আর সাফারিং ফ্রম ডিজিজ অর অপারেশন, ঠিক আছে? মানে বাইরে থেকে মূলাঙ্ক 9 কে বাইরে থেকে দেখে খুব ফিট অ্যান্ড ফাইন মনে হবে, হুম। ঠিক আছে? ম্যাক্সিমাম জায়গা দেখা যায় যে হনুমান ভক্ত হয় এরা, মূলাঙ্ক 9। Operations accidents are very common for them. হ্যাঁ। মানে চোট লাগনা, ব্লাড লস, চোট লাগনা, ব্লিডিং, অ্যাক্সিডেন্টস, ওকে, হুম। অল ফলিং ইন বাথরুম, ভেরি কমন। পড়ে যাওয়া, ঠিক আছে, এগুলো খুব কমন জিনিস। ওকে, নাও বর্ন অন 9, ঠিক আছে, 9 তারিখ বার্থ। They are very much ambitious, intelligent, and successful in life. অ্যাম্বিশিয়াস সাকসেসফুল। Successful in life. আমি না ক্লাস করছি এখন, এখন না কথা বলতে পারবো না। হুম। আচ্ছা, sorry. courage is there inside them, by birth.
ঠিক আছে। আচ্ছা, এবারে লিখি আমরা বর্ন অন 18। বর্ন অন 18 হলো এনিমিস আর প্রেজেন্ট ইন দেয়ার লাইফ ইন মোর কোয়ান্টিটি। এদের শত্রু হয় প্রচুর। পিপল মিসআন্ডারস্টুড দেম, মানে ভুল বোঝে। হেলথ ইস্যুস আর হায়ার। They can have bad relationship with their fathers. ঠিক আছে। এটা এই নেগেটিভ ট্রেডস গুলো কেন আসছে? নেগেটিভ ট্রেডস গুলো আসছে কারণ হলো 1-8 কম্বিনেশনে আসছে। 9টা তৈরি হচ্ছে কি 18, 1-8, মানে 1-8 হলো অ্যান্টি নাম্বার, মানে অ্যাজ এ লসু অ্যান্টি নাম্বার, মানে 1 শত্রু 8-এর। ঠিক আছে, তার জন্যই এই যে 9টা তৈরি হচ্ছে 1 আর 8 থেকে, তার জন্য এটার মধ্যে অনেক নেগেটিভিটি এই 9টা নিয়ে আসছে। তার জন্যই এই অ্যাক্সিডেন্ট বা হেলথ ইস্যুস বা রিলেশনশিপ উইথ ফাদার্স। কারণ এক হলো বাবা, আর স্যাটার্ন হলো তার একটা মানে সৎ ছেলে বা যাই বলি না কেন। তো সম্পর্ক ভালো না, সান কখনো স্যাটার্নকে দেখতে পারে না। তো তার জন্য ফাদার রিলেশনশিপ, ফাদার অ্যান্ড সান রিলেশনশিপ অতটা ভালো হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে জন্ম থেকে বাবার থেকে অনেক দূরে থাকে, মামা বাড়িতে মানুষ হয়েছে, এরকম দেখা যায়। ঠিক আছে, বাবা আছেন বাইরে, আছেন বাইরে থাকেন, ডিস্টেন্স, বাবার সাথে একটু ডিস্টেন্স থাকে। তো 18 এর এটা গেল। 27, 27 হলো 2 আর 7 এর কম্বিনেশন। এরা দুজনেই কিন্তু অ্যাগ্রেসিভ নয়। ঠিক আছে, কারণ 2ও সফট, 7ও সফট। এক হলো মুন, একটা হলো কেতু। তো 27 থেকে 9 আসছে। ঠিক আছে, এরা খুব ইমোশনাল ইন নেচার হয়। Less aggressive than 18 and 9. They are successful uh, if they use their wisdom and intelligence. This is the good number in whole 9 series. ঠিক আছে। আচ্ছা, এবারে যেটা হলো যে এর এবারে ডেস্টিনি 9 প্রফেশন। আচ্ছা, প্রথমে হলো ফায়ার ডিপার্টমেন্ট জবস, যে কোনো ফায়ার রিলেটেড জবস, যে কোনো, সেটা দমকল হতে পারে, আরো যা যা আছে ডিপার্টমেন্টস। শেফ, পুলিশ, আর্মি, মানে আমাদের আমি বললাম না প্রথমে যে ওই ডিফেন্সিভ। তো যে কোনো মানে পুলিশ, মানে এই কি বলে অ্যাডমিনিস্ট্রেটিভ, যারা কন্ট্রোল করে, ইন সেন্স মানে একদম আইন যাকে বলে, আইনটাকে যারা কন্ট্রোল করে পুরো আমাদের সমাজে, সব কটা ডিনোটেড বাই নাই। আর্মি, বিএসএফ, প্যারামিলিটারি,
র এজেন্সি, পুলিশ, ঠিক আছে, এনি কাইন্ড অফ সিকিউরিটি, ডিফেন্স সেক্টরটা এদের জন্য খুব ভালো। জিম ট্রেনার, যোগা ট্রেনার, হুম এনি কাইন্ড অফ স্পোর্টস, সেটা স্পোর্টস ব্র্যাকেটে লিখে রাখবেন যে মানে আউটডোর গেমস। হুম ইঞ্জিনিয়ারিং, অ্যাডভোকেট, মোটিভেটর, হুম অকাল্ট সায়েন্স। ঠিক আছে, এই হলো টোটাল আমাদের 1 থেকে 9 পর্যন্ত গোটা যে সিরিজটা, হুম। সেই গোটা সিরিজটা আমি বললাম মানে প্ল্যানেট ওয়াইজ। ঠিক আছে, হ্যাঁ এবারে এইগুলোর ওপরই আমরা আরো ইন ডেপথ, এর যখন মাল্টিপ্লিকেশন হবে, এটার যখন আস্তে আস্তে মানে মিসিং নাম্বারস, ওইগুলো আমরা কিভাবে বিচার করব, কি করে অ্যানালিসিস করব, সেইগুলো আমরা আস্তে আস্তে শিখবো। ঠিক আছে, এইবারে যেটা হলো যে আমি এবারে যেটা বলছিলাম, আহ, লসু বলবো, লসুটা আগে দেখিয়ে দেবো, লসু গ্রিড কি করে তৈরি করতে হয়। ঠিক আছে, আরেকটা হলো যে আরেকটা প্রশ্ন ছিল যেটা হলো যে মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক। হুম আচ্ছা, মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক হলো, এটা একদম পুরো অঙ্ক জ্যোতিষের একটা মানে যাকে বলে অ্যাকচুয়াল অঙ্ক জ্যোতিষ যদি কেউ পড়ে থাকে বা জেনে থাকে, তাহলে মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক কি আছে। এরপরে অনেকে অনেক রকম নাম দিচ্ছে, ইংলিশে দিয়েছে বেসিক ডেস্টিনি, প্রাইমারি ডেস্টিনি, ঠিক হুম আছে, কন্ডাক্টর, আরেকটা কি বেশ দিয়েছে, কন্ডাক্টর একটা কি বেশ বলে, ড্রাইভার, কন্ডাক্টর, ড্রাইভার আর এইগুলো দিয়েছে। ঠিক আছে, তো সবকিছুরই মানে কিন্তু ওই একই, মূলাঙ্ক ভাগ্যাঙ্ক। হুম মূলাঙ্ক মানে হলো আপনার ডেট অফ বার্থের ফার্স্ট দুটো যে ডেজটাকে আছে, সেটাকে ডাবল সংখ্যায় যদি এসে যায়, সেই ডাবল সংখ্যায় এসে গেলে সেটাকে সিঙ্গেলে নিয়ে এসে যেটা বেরোলো, যে নাম্বারটা বেরোলো, সেটা হলো আপনার মূলাঙ্ক। বললাম। মূলাঙ্ক কি, মূলাঙ্ক হলো আপনার একটা ওভারঅল একটা পার্সোনালিটি ট্রেটস, যে হুম আপনার মধ্যে তো অনেক রকম ট্রেটসই থাকবে, আহ সবকিছুর মধ্যে কোনটার বেশি ইন্টেন্সিটি আর কোনটা বেশি প্রমিনিয়েন্সি, হুম সেইটা হলো মূলাঙ্ক। আচ্ছা, ডেস্টিনি। এবার আসছি ভাগ্যাঙ্ক। ভাগ্যাঙ্ক হলো আপনার লাইফ পাথ, আপনার লাইফে আপনি কোথায় যেতে পারেন, কোন কাজটা, কি ধরনের কাজ, কি ধরনের স্কিল সেট আপনি নিয়ে এসেছেন, কি ধরনের জিনিস আপনাকে করলে বেশি স্যুট করে। ঠিক আছে, এইগুলো সবকিছুই কিন্তু ভাগ্যাঙ্কের দ্বারা পরিচালিত। এইবারে যেটা লোকে বলে যে প্রথমে 35 ইয়ার্স পর্যন্ত মূলাঙ্ক কাজ করবে, তারপরে ভাগ্যাঙ্ক অ্যাক্টিভেট হবে, 35 ইয়ার্স এর পর তখন আর মূলাঙ্কের কোনো থাকবে না, কোনো গুরুত্ব থাকবে না। এই যে কথাগুলো বলে, এই কথাগুলো মানে টিপিক্যালি মানে স্পেসিফিক্যালি আমি যদি বলি, হুম আহ, যারা লসু গ্রেড নিউমারোলজি পড়েছে তারাই কথাটা বলে। আর কিছু এই ভন্ড লসু গ্রেড শেখা হুম অ্যাস্ট্রোলজার আছে, যারা অ্যাস্ট্রোলজিটা করেছে বা করে, কিন্তু এই নিউমারোলজির মার্কেটটা খুব ভালো বলে নিউমারোলজিটাকে পাঞ্চ করেছে তাদের প্রফেশনের সাথে করে, তারা এই টিভিতে বা ইউটিউব চ্যানেলে জ্ঞান দিতে বসে। তারা বলবে 8-এর দুটো মাথা, কারণ দুটো গোল আছে বলে ওটাকে ওটা দুটো মাথা, 9-এর একটা মাথা, ঠিক আছে, 4-এর মাথা নেই, তারপরে 2-এর এই প্রবলেম, 1 সোজা হয়ে বসে, ঠিক আছে, 2 কুঁজো হয়ে বসে, এই হাজার একটা নিয়ম এরা বের করেছে, মানে যেভাবে পারে এরা পডকাস্টে এসে বলে আর মানুষকে বিভ্রান্ত করে। এগুলোর সাথে কোনো সম্পর্কই নেই। মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক, আমি যখন গ্রিডটা বানাবো তখন মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক তো আমি গ্রিডের মধ্যেই লিখছি, হুম তো ওই দুটো নাম্বারটা আমার জন্ম থেকেই তো অ্যাক্টিভেটেড হ্যাঁ হচ্ছে। হ্যাঁ ভাগ্যাংটাকে ডিফাইন করে কি, ভাগ্যাং ডিফাইন করে যে হলো আমার চাকরি, আমার ক্যারেক্টার, আমার কি বলে
জব প্রসপেক্ট, আমার জীবন দর্শনটা কিরকম হতে পারে সেইগুলো ডিফাইন করে। এইবারে আমি যদি একটা ভাগ্যাঙ্ক, এরা কেন এটাকে আরো স্পেসিফাই করে, এটা বাচ্চা বেলায় একটা ভাগ্যাঙ্কের অ্যাক্টিভেশন তো নিশ্চয়ই হয় না, তার জন্য তার প্রফিসিয়েন্সিটা ভাগ্যাঙ্কের একটু কম দেখা যায় একটা বাচ্চার মধ্যে। হুম একটা বাচ্চা বা একটা এই 8-9 বছর কি 5 বছরের একটা ছেলে বা মেয়ে হোক, যার ডেস্টিনি 6 হবে, সে অটোমেটিক্যালি কিন্তু অ্যাট্রাকটিভ ইন নেচার হবে, হুম ছোট থেকে হবে। ওটা সেই নাম্বারটা এবার তার প্রমিনিয়েন্সিটা, এবারে যদি তার সঙ্গে 9 থাকে, তার প্রমিনিয়েন্সিটা কি হবে, যে সে বেশি প্রমিনেন্ট 9-এর মতন লাগবে দেখতে, হুম অ্যাগ্রেসিভ হবে, দৌড়দৌড়ি করবে, মারামারি করবে, একটু ব্যাট বল খেলতে চাইবে, ঠিক আছে, হুম আউটডোর গেমস খেলবে, এইটা দেখবে। তখন বলে মনে হয় মূলাঙ্কের প্রমিনিয়েন্সি ব্যাপারটাকে ওই জন্য আমরা বেশি লক্ষ্য করি মানুষের মধ্যে, মূলাঙ্কের ফার্স্ট লাইফে। হুম অ্যাকচুয়ালি এটা হয় ডেস্টিনি বা ডেস্টিনি নাম্বারটা অ্যাক্টিভেট আস্তে আস্তে বোঝা যায় যখন একটা একটা হিউম্যান বিং 26 থেকে 26, 28, 30 এই জায়গা থেকে আস্তে আস্তে চেঞ্জ হয়। 3 ধরনের চেঞ্জেস আসতে পারে। একটা হলো খুব ড্রাস্টিক্যালি চেঞ্জ আসে হলো যখন কেউ কোনো নিজের বিজনেস শুরু করে, তখন মূলাঙ্ক আস্তে আস্তে ফেড অ্যাওয়ে হয় বা একটু আস্তে আস্তে সাবডিউড হয়, ডেস্টিনি বেশি অ্যাক্টিভেটেড থাকে, ডেস্টিনি আরো প্রমিনিয়েন্সি বাড়ে। না, দ্বিতীয়ত, আফটার সেই ম্যারেজটা 30 পরে হতে পারে, সেই ম্যারেজটা 24-এও হয়ে যেতে পারে। যার 24-এ ম্যারেজ হয়েছে তার ডেস্টিনি কিন্তু প্রমিনিয়েন্সি আস্তে আস্তে অ্যাক্টিভেট হয়ে গেছে, তার আগে পর্যন্ত তার মূলাঙ্কের প্রমিনিয়েন্সিটা বেশি। এটা বেশি ডেপথে আমি আরো ডেপথে এটা আমি বেদিকে বোঝাই, বেদিকে জিনিসটা আরো পরিষ্কার করে বোঝানো যায়, ঠিক আছে, হুম জিনিসগুলো। এর সাথে সাথে আরেকটা হলো যে যদি সে জব করে, ঠিক আছে, সেলফ এমপ্লয়েড তো আমি বললাম সেখানেও চেঞ্জ হয়, জব করে সেখানে যদি তাড়াতাড়ি তার জব সে পেয়ে যায় না, তখন তার একটা যেই রেসপন্সিবিলিটি রিলেটেড কোনো কিছু যখন একটা মানুষের সাথে অ্যাড আপ হয়, ঠিক আছে, যে কোনো রেসপন্সিবিলিটি, আর সেটা আর্নিং টু মানি বা আর্নিং মানে সার্ভাইভাল অফ হিজ লাইফ অর হার লাইফ, তখনই কিন্তু ডেস্টিনি আস্তে আস্তে প্রকট হতে শুরু করবে। আস্তে 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 তার প্রমিনিয়েন্সি, তার নিজের একটা যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা হচ্ছে দেখাবে। একটা বাচ্চা কিন্তু ছোটবেলায় কিন্তু কাউকে ভুলিয়ে ভালিয়ে কিছু করতে পারবে না, হুম কিন্তু তাকে বড় হতে হবে। সে 22 বছরে গিয়ে কিন্তু ডেস্টিনি 6 মারাত্মক আকার ধারণ করবে, যে কোনো লোককে ম্যানিপুলেট করে কাজ করিয়ে নিতে পারবে। হুম এই জন্য ডেস্টিনি ছোটবেলায় অতটা বোঝা যায় না, হ্যাঁ মূলাঙ্কটাকে বেশি প্রমিনেন্ট বোঝা যায়। হুম এইটাকেই এরা গল্প টল্প বানিয়ে, দুটো নাম্বারই আমাদের গ্রিডে আছে, দুটো নাম্বারেরই অ্যাক্টিভেশন থাকে। যে মূলাঙ্ক 9 আর ভাগ্যাঙ্ক 8, সে কি কখনো আফটার 40, আফটার 50 তার কারেজ কমে যাবে? নিশ্চয়ই না, কমবে। হুম প্রমিনিয়েন্সিটা কমবে, তার ম্যাচুরিটি লেভেল বাড়বে, তার শারীরিক চারিত্রিক সব চেঞ্জ হবে সোসাইটির সাথে, তখন 8-এর ম্যাচুরিটিটা বেশি দেখা যাবে তার মধ্যে। সে তো ছোটবেলায় ক্লাস 5-এর পড়ার মতন বাচ্চা হয়ে ক্রিকেট খেলতে রাস্তায় নামবে না বা হুম ফুটবল খেলবে না। এটাই মানুষ উল্টো ভাবে যেভাবে পারে বোঝায় মানুষকে, ঠিক হুম আছে, এইসব মানে পাবলিক যারা আছে আমাদের অকাল্ট ফিল্ডে। যাই হোক, আচ্ছা, এইবারে আমি স্ক্রিনটা শেয়ার করব, শেয়ার করে আমি একটা জিনিস প্রথমে দেখাচ্ছি। সেইটাকে আপনি ফার্স্ট ওটা আপনার খাতায় নতুন একটা পেজে আপনি লসু গ্রিড লিখুন, আর আহ, একটা বক্স আঁকবেন। আপনি দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ Screen দেখছে? পুরো ক্লিয়ার? আমি কি এটা আঁকবো? হ্যাঁ, এটা আঁকতে হবে। এটা হলো আমাদের একটা হুম নর্মাল লসু গ্রিড। প্রথমে হলো 492 ফার্স্ট হুম রোতে, তারপরে হলো 357, তারপরে হলো 816। হুম।
আচ্ছা, 1 2 ডট ডট মূলাঙ্কটা বুঝতে পারছি। হ্যাঁ, এইটা হলো এটা আপনি লিখুন মূলাঙ্ক, মূলাঙ্ক 1 2 3 4 5 6 7 8 9, হুম মানে 1 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে? হুম 1 থেকে 10 পর্যন্ত, 20, 20 আর 30, এই যে আমার এই নাম্বারস গুলো বেরোলো, এই মূলাঙ্ক যেটা বেরোবে, যার বেরোবে, যেভাবে আসছে ডেট অফ বার্থে যদি ফিট হয়, তাহলে সেই মূলাঙ্কটা আমি নেব না, আচ্ছা আমরা গ্রিডে লিখবো না, ঠিক আছে? আচ্ছা বোঝাচ্ছি। আমাকে একটা আপনি ডেট অফ বার্থ বলুন, আমি আগে এখানে একটা আঁকি। আমি পেন ট্যাব ইউজ করছি, খুব একটা আমি ভালো পেন ট্যাব ইউজ করতে পারি না, এদিক ওদিক এদিক ওদিক চলে যায়, বাট চেষ্টা করছি করার। আচ্ছা, আর একটা ডেট অফ বার্থ বলুন আমাকে। আমি কি নিজেরটা বলতে পারবো? না না, অন্য কারোর বলুন যদি জানেন। অন্য কারোর হচ্ছে, হ্যাঁ, তাহলে 23rd জানুয়ারি টোয়েন্টি 1999। জানুয়ারি 1999, হুম তাই তো? হ্যাঁ এবারে প্রথমে আমি কি করলাম, প্রথমে আমি এখানে মূলাঙ্ক বের করবো। ফার্স্ট হলো আমাদের কাজ মূলাঙ্ক। হুম 23rd জানুয়ারি, তার হুম মানে তো 5। 2 + 5 = 7। এটা তো ভাগ্যে অঙ্কটা মনে হয়। 20, হ্যাঁ 23, সরি, মূলাঙ্ক 23টাকে আমি এ করছি, মুছে নিচ্ছি। 2 + 3, হুম 23 তো। আমার তো হুম প্রথমে মূলাঙ্ক বের করতে হবে। মূলাঙ্ক কি করে বের করব? আমার যেটা ফার্স্ট ডেট আছে, সেই ডেটটা আমি যদি ডবল ডিজিট হয়, তাহলে হুম আমি তাকে সিঙ্গেল ডিজিটে আনবো। তার মানে হুম 2 + 3, তাহলে হ্যাঁ 2 + 3 এখানে কি হলো, আমি সরি 5 না লিখে আমি ওটাকে ডিরেক্ট 5 বসিয়েছিলাম, তাহলে 5, হুম রাইট? বুঝতে পারছেন? হ্যাঁ 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 এবারে 5 এসে গেল আমার মূলাঙ্ক, ঠিক আছে? হুম এইবারে হুম এখানে ডেস্টিনি বা ভাগ্যাঙ্ক, ভাগ্যাঙ্ক কি হবে এবারে এখানে? 5 প্লাস প্লাস 1 3 প্লাস 1 প্লাস 1 প্লাস 9 প্লাস 9 প্লাস 9, পুরোটা, রাইট? মানে 2 + 3 প্লাস 1 প্লাস 1, তারপরে 9 999, হুম এই পুরোটা, এই পুরো নাম্বারটাই আসবে, এই পুরো নাম্বারটা, এই পুরো নাম্বারটাই আসবে। হুম আমার 23 ছিল, আমি মুছে নিতাম। এই হলো পেন ড্রাইভের প্রবলেম। আমি আবার লিখছি, হুম 19 23/01/1999, রাইট? হুম আচ্ছা, প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা আমরা এখান থেকে জাস্ট কপি পেস্ট করব। কপি পেস্ট মানে 20, আমার কাছে ডেট অফ বার্থটা এলো, ডেট অফ বার্থটা এসে এবার আমরা কি করলাম, এখান থেকে 2 আছে, 2 এখানে কোথায় আছে? 2 এখানে এইখানে বসে আছে, হ্যাঁ রাইট? তাহলে আমরা হ্যাঁ এখানে 2টাকে আমরা লিখে দিলাম। আচ্ছা, এইবারে আমাদের কাছে 2 কোথায় আছে, আবার এখানে 3 আছে, তো 3টা হ্যাঁ এখানে কোথায় আছে? 3 এইখানে আছে, এইটা হ্যাঁ এখানে বসে আছে। তো আমি 3টাকে আমি এখানে আমার গ্রিডে 3 বসিয়ে দিলাম। হলো? আচ্ছা আচ্ছা, এইবারে এখানে আমার 1 আছে, হুম
ঠিক আছে, ওয়ান এখানে আছে, তাহলে এখানে আমি ওয়ানটা কি বলছে, এখানে ওয়ান এখানে লিখেছে, তার মানে আমি এইখানে আমি ওয়ান লিখবো, হুম রাইট? এইবারে এখানে কি আছে, এইখানে আছে হলো ওয়ান আবার, তাহলে ওয়ান এখানে আবার লিখবো, আমি জাস্ট কপি পেস্ট করছি, এইটাকে দেখছি, এই জিনিসটাকে আমি, এই জিনিসটাকে দেখছি, দেখে আমি জাস্ট কপি পেস্ট করছি, ঠিক আছে? হুম এবারে ওয়ান ওয়ান হলো, এবারে কি আছে আমার এখানে নাইন, হুম রাইট? নাইন কোথায় বসবে, এখানে বসবে, আবার নাইন, আবার নয় বসবে, আবার নাইন, তিনটে নয় বসে গেল, আমার হুম ডেট অফ বার্থ থেকে যা নেবার ছিল আমি নিয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি। এইবারে কি হবে, এখানে আমার মূলাঙ্ক বের করেছি আমি, এখানে হুম মূলাঙ্কটা বের করেছি, মূলাঙ্কটা বের করে আমার কি বেরিয়েছে, ফাইভ। এবারে আমি দেখবো যে আমার কি ডেট অফ বার্থটা ফার্স্ট দুটো ডিজিট কি 1 থেকে 9, 10, 20, 30, এই 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 ডেট অফ বার্থ কি এসছে, মানে এইগুলোই কি ডেজ এসছে? আসছে না তো, 23 ইজ এ ডিফারেন্ট নাম্বার, রাইট? এই হুম ব্র্যাকেটে এই প্যারামিটারে তো পড়ছে না, না রাইট? তার মানে আমি এটাকে, এই মূলাঙ্কটা আমি নেব, আচ্ছা ওকে? তাহলে এই মূলাঙ্কটা নিলে আমি ফাইভ কোথায় লিখেছি, 3, 5, 7 ওখানে লিখেছি, মাঝখানে ফাইভ আছে, তো আমি হুম এখানে মাঝখানে ফাইভ বসালাম। আচ্ছা, এইবারে আমি এখানে অ্যাড করেছেন আপনি এটাকে, আমি অ্যাড করে দিচ্ছি। 23, 01, 19, 19, 7 হচ্ছে। হ্যাঁ 7 হচ্ছে, তার মানে 34 থেকে 7 আসছে, মানে এটাকে যদি যোগ করি আমরা হুম এখানে, তাহলে 34 ইজ ইকুয়াল টু 7 আসছে, হুম 3 + 4 কে ভেঙে প্লাস 7 এসে গেল, তাহলে এখানে 7 বসিয়ে দিলাম। হুম এইটা হলো একটা কমপ্লিট লসু গ্রিড, কমপ্লিট একটা লসু গ্রিড, এইরকম ভাবে একটা লসু গ্রিড তৈরি হয়, ঠিক আছে? ভেদিক গ্রিড এইটা সেম থাকে, এইটা সেম থাকে ভেদিকেও, বাট আরেকটা অ্যাডিশনাল মানে প্রসেস থাকে, যেখানে ওটা আমরা অ্যাপ্লাই করি ভেদিকের ক্ষেত্রে, বাট এখানে আমরা লসু গ্রিডে কি করব, সেঞ্চুরি নাম্বার, এই সব নাম্বার গুলো আমরা সবই নেব। এবারে এর মধ্যে দেখতে হবে যে এই একটা নাম্বার আর একটা নয়, এই নয়টা, এই নয়টা আসছে সেঞ্চুরি থেকে, রাইট? হুম 1900 দশকে যত লোক জন্মেছে সবার কাছে এই নয় আর এক আর নয়টা রয়েছে বাই হুম ডিফল্ট, তাহলে এটা বাই ডিফল্ট আমরা বলবো যে 1 আর 9 যেটা আসছে সেঞ্চুরি থেকে, মানে সেঞ্চুরি, সেটা অনেকটা উইকনেস আছে তার মধ্যে, মানে এটা পাওয়ারফুল না, বিকজ এটা ইউনিকলি তো আপনি মানে ওই লোকটার কাছে যাচ্ছে না, এটা সবার কাছে ডিস্ট্রিবিউটেড, তার জন্য অনেকটা পাওয়ার কম, ঠিক আছে? এটা এটা যখন আমরা ক্যালকুলেশনটা আমরা যখন আস্তে আস্তে এটাকে আইডেন্টিফাই করব, তাহলে তখন আমরা সেগুলো নিয়ে করব। বাট এইবারে যদি আমরা বেসিক যদি একটা একটা জাস্ট বেসিক যদি একটা ধারণা করতে চাই, তাহলে কি বলতে পারি যে লোকটার এখানে 5 আছে, রাইট? হুম মানে মূলাঙ্ক 5, তার সাথে সাথে কি ভাগ্যাঙ্ক 7, তাহলে আমরা কি করেছিলাম, এখানে একটা একটা রো আমাদের কমপ্লিট হয়ে গেছে, মানে এই রোটা পুরোটা কিন্তু কমপ্লিট হয়েছে। হুম এটা আমি আলাদা কালার করে করি, এই রোডটা আমাদের পুরো কমপ্লিট হয়েছে, মানে হুম 3, 5, 7 কমপ্লিট রয়েছে, তার হুম মানে এটা বলতে পারি যে এডুকেশন সিস্টেম ভালো, এর পড়াশোনা খুব ভালো করেছে, রিসার্চ ওরিয়েন্টেড, পড়াশোনার মধ্যে রিসার্চ পর্যন্ত পৌঁছতে পেরেছে হয়তো, ঠিক আছে? এইরকম ভাবে আমরা আস্তে আস্তে বলবো, এইখান থেকে এই আর একটা লাইন কমপ্লিট হচ্ছে, এই একটা প্লেন, ঠিক আছে? মানে এগুলো ইয়োগ সব, আমি একটু এটাকে ক্লিন করি,
এগুলো সবকটা এক একটা ইয়োগস। হুম। লসুতে এই কটা ইয়োগ আছে, মানে এই প্লেনস গুলোকে এক একটা ইয়োগ বলে হয়। একটা হলো 492, একটা হলো 438, একটা হলো 951, একটা হলো 816, 357, ঠিক আছে, 276, 258, 456, ঠিক আছে। এগুলো সবকটাই কিন্তু এক একটা যোগ, যোগ, ঠিক আছে। এবারে মিসিং নাম্বার গুলো যেই হবে, এরা কি করবে, লসুতে কি হয়, এই যেটা মিসিং নাম্বার, এইটা মিসিং নাম্বার, এইটা মিসিং নাম্বার, তার মানে এখানে বলা হবে যে এর লাক্সারিয়াস বা ফ্যামিলি ওরিয়েন্টেড প্রবলেমস আছে, এ মানিটারি খুব ভালো অ্যারেঞ্জ করতে পারে না, কারণ এর কাছে আর্ট নেই। আর ওর এই লোকটার কি বলে ডিসিপ্লিন ওয়েতে কাজ করে না, মাথা এমনি ঠিক আছে, অ্যাগ্রেসিভ ইন নেচার, কারণ এখানে এতগুলো নয় আছে, অ্যাগ্রেসিভ ইন নেচার, ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন, বুদ্ধি আছে, বিদ্যে আছে, কারণ 3 আর 7 রয়েছে, আর তার সাথে সাথে ফাইট ব্যাক করার ক্ষমতা আছে হলো এই 951, হুম। 951 আছে বলে ফাইট ব্যাক করার ক্ষমতা আছে, and 357, দ্যাট ইজ অলসো গুড। এগুলো সবকটার নাম আছে, আমি সেগুলো যেদিনকে যোগস পড়াবো, আমি সেদিনকে ডিটেলসে সব এগুলোর ডেফিনেশনও আছে, আমি বলবো, ঠিক আছে। এইটা হলো বেসিক একটা লসু গ্রিড, কিছুই না, 1 থেকে 10, 20 আর 30, এইটা যদি আমার ডেট অফ বার্থে পড়ে যায়, তাহলে আমি সেই মূলাঙ্কটাকে নেব না, মানে কারোর যদি ডেট অফ বার্থ হয়, আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, হুম। এটা আমি মুছে দিচ্ছি, তাহলে আমি নতুন একটা করতে পারবো। ধরুন একটা ডেট অফ বার্থ, এটা তো একটা ডেট অফ বার্থ হতে পারে, হুম। তাহলে মূলাঙ্ক কি এর, 9, হুম। অঙ্কাঙ্ক বা ডেস্টিনি কি, 9 + 3 হলো 12, 12 + 2 14, 14 + 2 16, 16, 7. 7, তাহলে আবার ডেস্টিনি এরও 7। এইবারে আমি যখন এটাকে ক্রিয়েট করব লসু গ্রিডটা, তাহলে প্রথমে আমি 9টা লিখলাম, কনফিউশন লাগবে এই জায়গাটা, আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে 9 লিখলাম, হুম। তারপরে আমি কি লিখলাম, 3, হুম। 3 লিখলাম, তারপরে আমি কি লিখছি, 2, 2 লিখলাম, তারপর আবার 2, আবার 2 লিখলাম, তারপরে কি ভাগ্যাঙ্ক 7 লিখলাম। এইবারে আমি ডিসিশন নেব যে আমার মূল্যাঙ্কটা কি থেকে আসছে, আমার তো 9 আছে মূল্যাঙ্ক, তাহলে কি আমি এখানে 9 বসিয়ে দেবো, না, কারণ কি আমার এইখানটা আমার 9টা এই যে ফর্মুলা আছে সেই ফর্মুলায় মিলে গেছে। আচ্ছা।
তার জন্যে আমি এই মূলাঙ্ককে আর নেব না। আচ্ছা, ওইটাতে এবার 23 ছিল, এবার 23 যেহেতু এই বক্সের এই মূলাঙ্কের মধ্যে নেই, সেই জন্য কি আমরা 23 এর 5টা লিখেছিলাম? এক্স্যাক্টলি। প্রথমে আগে আমরা এই পুরো সেটটাকে লিখে নেব, হুম এই হুম পুরো হুম সেটটাকে আমরা লিখে নেব, তারপরে মূলাঙ্ক ভাগ্যাঙ্ক বের করব। এই ফর্মুলাটা চেক করব যে 1 থেকে 9 এর মধ্যে ডেট অফ বার্থটা আছে কিনা, হুম। ঠিক আছে, 20 কিনা, 10 কিনা, 30 কিনা, তাহলে আমরা লিখবো না, আর মূলাঙ্কটা লিখবো না। আর যদি ওর মধ্যে না পড়ে তাহলে মূলাঙ্কটা বসিয়ে দেবো, সে যেই নাম্বারই আসুক আসুক, কোনো ফ্যাক্টর নয়। ঠিক আছে। এইটা হলো লসু গ্রিড বানানোর প্রফেশনাল একটা অ্যাপ্রোচ। এর পরের দিন আমি কুয়া নাম্বারটা, এটা ইম্পর্টেন্স বেশি নেই, এটা একটা গল্প জাস্ট, এটা তাও ওরা বসায়। এই কুয়া নাম্বার বের করবে, কুয়া নাম্বারটাকে ওই 20-20 করে বের করে, করে একটা হিসাব করবে মেল না ফিমেল, সেটাকে হিসাব করে একটা কুয়া নাম্বার এক্সট্রা একটা নিয়ে আসবে। নয় 6 এসে বসবে, নয় এখানে 7 এসে বসবে, নয় এটা 5 বসবে। এবারে এখানে যেটা প্রবলেম হলো, প্রবলেম ইন দ্য সেন্স, লসু বলে যে যার মাঝখানে 5 নেই, কারণ লসু মনে করে যে 5 নম্বরটা হলো সব থেকে বেশি ব্যালেন্সড, কারণ যেহেতু মাঝখানে এসে বসে আছে, আচ্ছা। সবাইকে কানেক্ট করে। ঠিক আছে, এখান থেকে এইটাকে কানেক্ট করে দিচ্ছে, এখান থেকে এইটা কানেক্ট করে দিচ্ছে, এটাকে এখান থেকে কানেক্ট করছে, এটাকে এখান থেকে কানেক্ট করছে, ঠিক আছে, সব জায়গা থেকে কানেকশন কিন্তু এই 5 করছে। ওই জন্যে সব কিছু ওরা কি করবে, 5-এ নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আচ্ছা, বাট এটার কি কোনো অমনি কোনো ব্যাপার আছে? কোনো মাথামুন্ডু নেই, কিচ্ছু নেই। হুম হুম। ওরা বলে হলো লসুর লোকেরা ডিমান্ড করে। আচ্ছা, এটাও মুছে দিই। লসুর লোকেরা ডিমান্ড করে লসুতে রাজযোগ কি কি। লসুদের রাজযোগ ওরা বলে 4, 5, 6, মানে এই লাইনটা, এটা থাকলে দে উইল বি করোড়পতি। আচ্ছা, মানে কারোর যদি ডেট অফ বার্থ থেকে এটা আসে। হুম, আসে তাহলে তারা করোড়পতি হয়। আচ্ছা, এরপরে রাজযোগ হলো 9, 5, 1, এবিলিটি, বাউন্স ব্যাক করার ক্ষমতা। তাহলে কোনটা? 951। এইটা। হুম। আচ্ছা, এবারে হলো 2, 5, 8, ঠিক আছে, 2, 5, 8, এটা কি? এটা হলো ওদের আরেকটা রাজ্য, প্রপার্টি যোগ বলে।
বলে এইটার হুম। যাদের থাকে তাদের মাল্টিপল প্রপার্টি হয়। এই তিনটে কে ওরা রাজযোগ বলে। আর এই রাজযোগকে মিটিগেট করার জন্যই কমন ফ্যাক্টর সেটা হলো যে এই কমন ফ্যাক্টর 5। হুম। এই 5 ওদেরকে হ্যালুসিনেট করছে প্রথম দিন থেকে, যে 5 যদি থাকে জীবনে, তাহলে এইগুলো সব পূরণ হবে। ওরা সব বের করেছে, সব লোকের ডেট অফ বার্থ, লোকের ডেট অফ বার্থ বের করে দেখেছে 4, 5, 6 বেরোয়। সো 4, 5, 6 মানে করোড়পতি। আর এইটা যদি বেরোয় এখানে, তাহলে এরা খুব ফাইটিং স্পিরিট থাকে, ঠিক আছে। আর এইটা যদি বেরোয় তাহলে যেহেতু 8 আছে, 2 আছে, আর্থ এলিমেন্ট আছে, তাহলে প্রপার্টি। যে কোনো লোসোগ্রিড নিউমারোলজিস্টের কাছে যাবেন, দেখবেন ও বলবে গ্রিন ইউজ করো, গ্রিন ওয়াচ ইউজ করো, ডায়ালটা এত বড় হতে হবে যেখানে 1, 3, 6 আর 9 লেখা থাকবে। এইটা গ্রিন কালারের ডায়ালটা হবে। আর এই যে ব্যান্ডটা, যদি এখানে 7 মিসিং থাকে তাহলে বলবে ওরা আপনি সিলভার নিন। আর যদি 6 মিসিং থাকে তাহলে বলবে ওরা গোল্ডেন নিন। আর যদি দুটোই মিসিং থাকে তাহলে বলবে সিলভার আর গোল্ড, সিলভার আর গোল্ড মিক্সড নিন। তো এগুলো যে বলে এগুলোর কি কোনো ইয়ে আছে না? তুমি কালো ঘড়ি পরে দেখো, আপনি দেখবেন কালো ঘড়ি পরে, সাদা ঘড়ি পরে, লাল ঘড়ি পরে, ঠিক আছে। আপনার যদি দশা অন্তর্দশা ভালো চলে, ঘড়ির কিছুই কিছু করবে না। হ্যাঁ, না আমি ঘড়ি বলছি না, মানে এই যে যেটা বলছে যে যদি এরকম এরকম হয়, যদি 5 আহ, আহ, মানে 9, 5, 1 এরম যদি থাকে তার মানে হচ্ছে এটা এটা এগুলো কি ইয়ে আছে? 100 জন লোক আছে, 100 জন লোক আছে, 100, হুম। 40 প্লাস মাইনাস এখানে 35, তাদের মধ্যে এই যোগস তুমি পাবে। আর তাদের মধ্যে কমন তুমি দেখবে যে এই ট্রেডস পাওয়া যাচ্ছে। এর ক্যাপাসিটি লসু 35 to 40% প্রেডিকশন লেভেল। It's a generalized prediction system. এই যে রেস্ট অফ দ্য 60% ওরা মেলাতে পারে না। আচ্ছা। যখনই মেলাতে পারে না তখন বাড়ির ঘড়ি, হাতের ঘড়ি, জামা কাপড়, ইনারওয়্যার, গেঞ্জি, রুমাল এইসব নিয়ে ওরা পড়বে, ঠিক আছে। তারপরে হলো আরেকটা বিখ্যাত জিনিস, নামের স্পেলিং। তারপরে হলো আরেকটা জিনিস বেরিয়েছে, সেটা হলো ফোন নাম্বার।
এইসব নিয়ে ওরা বসবে, বসে করবে। আমি এরকম দেখিয়ে দিতে পারি যে এই লাইন পুরো কমপ্লিট আছে লসুতে, এই লাইনও কমপ্লিট আছে, এই লাইনও কমপ্লিট আছে, কিন্তু সে মিষ্টির দোকানে চাকরি করে, মাস গেলে 7,500 টাকা পায়। তাহলে কেন পেলো না এতগুলো জিনিস থাকা সত্ত্বেও? তো এটা ওনাদের কেউ কোয়েশ্চেন করে না যারা হ্যাঁ এগুলো করে, তখন বলবে, তখন এবারে নেক্সট কোশ্চেন আসবে, সেটা হলো যে তুমি ডেস্টিনি কি তোমার, এবারে হয়তো অন্য কোনো ডেস্টিনি, যে ডেস্টিনি সেটাতে কাজ সে করছে না, সে অন্য কোনো ফিল্ডে কাজ করছে। এইবারে সে বলবে যে আপনি তো আপনার ডেস্টিনির সাথে অ্যালাইন নয়। ওরা অ্যালাইনমেন্টে চলে, ওদের নিজেদের অ্যালাইনমেন্ট ঠিক থাকে না প্রেডিকশনের। ঠিক তাহলে আছে, এখন যদি এখন তার ডেস্টিনিতে থাকে তার ইঞ্জিনিয়ার হওয়া উচিত, তো যে মিষ্টির দোকানে কাজ করছে, হাউ ক্যান দ্যাট পারসন বিকাম আ ইঞ্জিনিয়ার? এক্স্যাক্টলি, এটাই ওরা বুঝবেন না, এটাই ওরা বুঝবে। ওরা মানে আচমকা কোনো জিনিসকে বের করেছে, মাথা থেকে বেরিয়েছে, এবারে সব মানুষের মধ্যে ইনজেক্ট করবে ওই জিনিসটাকে। এটাই হলো লসু গ্রিডের কাজ, আর এই লসুর নিউমারোলজিস্টের কাজ। ঠিক আছে, আমি এখানে আজকে এটা স্টপ করছি রেকর্ডিংটা, আমি তারপরে কথা বলছি। বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ 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 এটাকে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, হ্যাঁ, আমি করবো। এটাকে প্র্যাকটিস না করলে কিন্তু এটা হবে না। কারণ প্রথম প্রথম এটা এরকম হবে। আচ্ছা, এখানে একটা কথা, সেটা হচ্ছে যে আমি যেটা দিলাম ওই